أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون. والذين يتوفون منكم يذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج، فإن خرجنا فلا جناح عليكم فيما فعلنا في أنفسهن من معروف، والله عزيز حكيم. وللمطلقات متاع بالمعروف حقا على المتقين. كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون. ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون. وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. এরশাদ হচ্ছে, বিতাড়িত শয়তান থেকে মহান মাবুদের দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু। তোমাদের নামাজসমূহের হেফাজত করো, বিশেষ করে সেই নামাজের যাতে নামাজের সমস্ত সৌন্দর্যের সমাবেশ ঘটেছে। তোমরা আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াও যেমন অনুগত সেবকরা দাঁড়ায়। নিরাপত্তাহীন বা গোলযোগপূর্ণ পরিস্থিতি বিরাজ করলে তোমরা পায়ে হেঁটে অথবা বাহনে চড়ে যেভাবেই সম্ভব নামাজ পড়ো। আর যখন শান্তিপূর্ণ পরিস্থিতি হয়ে যায় তখন আল্লাহকে সেই পন্থায় স্মরণ করো যা তিনি তোমাদের শিখিয়েছেন, যে সম্পর্কে ইতিপূর্বে তোমরা অনবহিত ছিলে। তোমাদের মধ্যে যারা মারা যায় এবং তাদের পরে তাদের স্ত্রীরা বেঁচে থাকে, তাদের স্ত্রীদের হাতে 1 বছর পর্যন্ত ভরণ পোষণ দেয়া হয় এবং বসত বাড়ি থেকে বের করে না দেয়া হয়। সেজন্য স্ত্রীদের পক্ষে মৃত্যুর পূর্বে তাদের ওসিয়ত করে যাওয়া কর্তব্য। তবে যদি তারা নিজেরাই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তাদের নিজেদের ব্যাপারে প্রচলিত নিয়মে তারা যা কিছু করুক তার কোনো দায় দায়িত্ব তোমাদের উপর নেই। আল্লাহ সবার উপর কর্তৃত্ব ও ক্ষমতাশালী এবং তিনি অতি প্রজ্ঞাবান। অনুরূপভাবে যেসব স্ত্রীকে তালাক দেয়া হয়েছে তাদেরকেও সঙ্গতভাবে কিছু না কিছু দিয়ে বিদায় করা উচিত। এটা মুত্তাকিদের উপর আরোপিত কর্তব্য। এমনিভাবে আল্লাহ তার বিধান পরিষ্কার ভাষায় তোমাদের জানিয়ে দেন। আশা করা যায় তোমরা ভেবেচিন্তে কাজ করবে। তুমি কি তাদের অবস্থা সম্পর্কে কিছু চিন্তা করেছো যারা মৃত্যু বয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে বের হয়ে পড়েছিল এবং সংখ্যায় ছিল হাজার হাজার? আল্লাহ তাদের বলেছিলেন, মরে যাও। তারপর তিনি তাদের পুনর্বার জীবন দান করেছিলেন। বাস্তবিক পক্ষে আল্লাহ মানুষের উপর বড়ই অনুগ্রহকারী।
কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। হে মুসলমানগণ, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো এবং উত্তম রূপে জেনে রাখো আল্লাহ শ্রবণকারী ও সর্বজ্ঞ। প্রিয় মা বোনেরা আমার, আমি আপনাদের সামনে সূরা আল বাকারা 238 থেকে 244 পর্যন্ত তেলাওয়াত এবং এর সরল তর্জমা পেশ করলাম। এই আয়াতগুলোর মধ্যে নামাজ সময় মতো আদায়ের ব্যাপারে এবং নামাজের আরও কিছু বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্ত্রীর জন্য স্বামীর ওসিয়তের নির্দেশ দেওয়া হয়েছে। আর জীবন মৃত্যু হলো আল্লাহর হাতে। কেউ যদি নিজেকে দুর্গের ভিতর লুকিয়ে থাকে, পালিয়ে বেড়ায়, তারপরও নির্ধারিত সময় মতো তার মৃত্যু হবেই। এবং আল্লাহর পথে জিহাদের নির্দেশ এখানে দেয়া হয়েছে। তো আমি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই দোয়া চাই, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাকে সঠিকভাবে সংক্ষিপ্তভাবে এর উপর আলোচনা করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমাদের নামাজ সমূহের হেফাজত করো, বিশেষ করে সেই নামাজে যাতে নামাজে সমস্ত সৌন্দর্যের সমাবেশ ঘটেছে। তোমরা আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াও যেমন অনুগত সেবকরা দাঁড়ায়। এই নির্দেশ থেকে মোটামুটি আমাদের একটা ধারণা আমরা বুঝতে পারলাম যে এখানে নামাজের হেফাজতের ব্যাপারে বলা হয়েছে এবং যাতে এত সুন্দরভাবে যেন নামাজ পড়া হয়, যে নামাজ দেখেই মনে হবে যে এই নামাজটা মানে তার যে বাইরের যে রূপটা একজন নামাজির, সেই নামাজ দেখেও তার নামাজ যে এত সুন্দর, সেই সৌন্দর্যটা মানুষের চোখের সামনে ফুটে ওঠে। এবং আভ্যন্তরীণ সৌন্দর্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কিন্তু আমরা যখন দেখি মানুষ নামাজে দাঁড়ায়, তখন এই দাঁড়ানো থেকেই আমরা উপলব্ধি করতে পারি যে কে কিভাবে নামাজ পড়তেছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হেফাজতের ব্যাপারে উল্লেখ করছেন। যেমন প্রথম কথা হলো যে নামাজের হেফাজত বলতে নামাজের সীমাগুলো রক্ষণাবেক্ষণ করা এবং সময়ের প্রথম অংশে নামাজ আদায় করা। এটা কিন্তু মনে রাখা প্রয়োজন। যদিও আমি নামাজের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে পুরা 3টা সপ্তাহ ব্যাপী আমি নামাজ নিয়ে আলোচনা করেছি এবং বিস্তারিত কুরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছি। তারপরও নামাজের আলোচনা শেষ হওয়ার মতো নয়। যেহেতু নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, দৈনিক 5 বার আমরা ফরজ নামাজের জন্য দাঁড়াই। আবার যারা আল্লাহর প্রিয় বান্দারা তারা আরও নফল ইবাদত বন্দেগীতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজে দাঁড়ান। এই নামাজটা হতে হবে আমাদের জন্য খুব সুন্দর এবং আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। এখানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, কোন আমল উত্তম? তিনি বলেন, নামাজকে সময় মতো আদায় করা। তাইলে এই হাদিস থেকে আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ওইখানে কিন্তু তিনি কোনো আমলের নাম বলেননি, শুধু জিজ্ঞেস করছেন যে কোন আমলটা উত্তম। এর উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজ সময় মতো আদায় করাটাই হলো উত্তম। তাইলে এই হাদিস থেকে আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল নামাজের ব্যাপারটা। তারপর আল্লাহ তাআলার কাছে মুসনাদে আহমদে আসছে যে আল্লাহ তাআলার নিকট সর্বাপেক্ষা পছন্দনীয় কাজ হচ্ছে নামাজকে সময়ের প্রথম অংশে আদায় করার জন্য তাড়াতাড়ি করা। তাইলে এই দুইটা হাদিস থেকে আমাদের কাছে যেটা পরিষ্কার সেটা হলো যে নামাজ সময় মতো আদায় করতে হবে। নামাজ হলো একটা ফরজ, আর নামাজকে সময় মতো আদায় করাটা হলো আরেকটা ফরজ।
এই জন্য নামাজের সময়ের ব্যাপারে যারা নামাজি তাদের দৃষ্টি দেওয়া অত্যন্ত প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ হলো যে নামাজকে সময় মতো আদায় করতে হবে। এরপর নামাজের যে হেফাজতটা, এই নামাজের হেফাজত সম্পর্কে আমরা দেখি যে নামাজ কিভাবে পড়তে হবে। সূরা মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, এটা হজের আয়াত। নামাজের সময়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যে যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান হয় এবং তারাই হলো সেই জান্নাতুল ফেরদাউসের অধিকারী, যেখানে তারা চিরদিন থাকবে। তাইলে আমরা এই আয়াত থেকে দেখি সূরা মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহু তাআলা, যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান হবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য, নামাজের মধ্যে সমস্ত সৌন্দর্যের প্রকাশ ঘটানোর জন্য যে নির্দেশ তিনি দিয়েছেন, ঠিক সেভাবে যারা নামাজ আদায় করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হলো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যে তারাই হলো জান্নাতুল ফেরদাউসের অধিকারী এবং তারা সেখানে চিরদিন থাকবে। তাইলে এত বড় সুসংবাদ নামাজিদের জন্য, কিন্তু সেই নামাজটা এই আয়াতেও আমরা দেখি আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াও যেমন অনুগত সেবকরা দাঁড়ায়। যে নামাজের দাঁড়ানোটাও এত সৌন্দর্যমণ্ডিত হবে যে নামাজটা শুধুমাত্র আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক হবে এই নামাজের। এবং নামাজে দাঁড়িয়ে কোনো ধরনের কোনো তাড়াহুড়া করা চলবে না, কোনো ধরনের মনকে যে চতুর্দিকে দৌড়ে চলে যাবে, সেটা হলো হবে কম বেশ একটু হবে মানুষের মন, নানা ধরনের নানা চিন্তা ভাবনা অনেক কিছু চলে আসে, কিন্তু সাথে সাথে আমরা সেই মনটাকে কন্ট্রোল করে নিয়ে আসব। এবং যখন আমরা দাঁড়াবো তখন আমরা দুনিয়াকে বাদ দিয়ে আমার সামনে যে আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার আল্লাহ তাআলা, সেই মনোভাব নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো যে আল্লাহর সাথে আমি এখন কথাবার্তা বলতেছি। একজন নামাজি এবং আল্লাহ ছাড়া এখানে আর কেউ নেই। এই মন মানসিকতা নিয়ে আমাদের নামাজে দাঁড়াতে হবে, নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। এবং যেভাবে আল্লাহ বলছেন যে অনুগত সেবক যেভাবে দাঁড়ায়, তার দৃষ্টান্ত যদি আমরা দেখি, একটা মানুষ যখন ভিসা সেন্টারে যায় ভিসা নেওয়ার জন্য, ব্রিটিশ এমবেসি বলেন, আমেরিকান এমবেসি বলেন, বা যে কোনো ফরেন এমবেসিতে যখন যায়, শুধু যেহেতু আমরা বিদেশের প্রেক্ষাপটে আলোচনা করতেছি, সবাই এমবেসি ফেস করে কিন্তু আমরা এখানে আসছি, কানাডা বলেন, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন। তো সেখানে আমরা দেখতে পাই প্রত্যেকেরই অবস্থা যে এত বেশি অনুগত বাধ্য হয়ে মানুষ সেই ইন্টারভিউ ফেস করে যে আমার যেন কোথাও কোনো ভুল ধরা না পড়ে। মানুষের ভাষাটা, মানুষের চেহারাটা, সব কিছু এত বেশি অনুগত হয় যাতে সেই যে ইন্টারভিউ নেয় সে যেন কনভিন্স হতে পারে। আমার এই প্রসঙ্গে মনে পড়ে আমার একজন প্রতিবেশী বাংলাদেশে, তো ইয়াং মহিলা, ও ডিবি লটারির মাধ্যমে সে আমেরিকান এমবেসিতে উঠছে। তো সে কিন্তু বুরকা পরতো, দিনদার মেয়েটা ছিল। তার মনে শয়তান কিভাবে প্ররোচনা দিল যে তুমি আমেরিকান এমবেসিতে যাবে, ওরা এই ধরনের ড্রেস দেখলে তো ওরা বোধহয় তোমাকে ভিসাটাই দেবে না। এইভাবে তার মনের ভিতরে একটা দ্বিধা দ্বন্দ্ব আসলে এবং সে বুরকা রেখে খুব দামি শাড়ি পরে
তারপর একদম আধুনিকা সেজে সে সেখানে উপস্থিত হলো। কিন্তু দুর্ভাগ্যবশত এত টেকনিক অবলম্বনের পরও সে আমেরিকার ভিসা পেল না। তাইলে এই যে দেখেন মানুষের মন মানসিকতা, সে অনুগত সেবক হবে আল্লাহর দরবারে, কিন্তু সেখানে সে মানুষের কাছে অনুগত সেবকের মতো নিজের পর্দা পুশিদা বাদ দিয়ে আল্লাহর হুকুমের অমান্য করে যখন দাঁড়ালো, তখন আল্লাহ রব্বুল আলামিনই তাকে সেখান থেকে বঞ্চিত করে দিলেন। তো প্রিয় মা বোনের আমার, এই ব্যাপারটি মনে রাখা খুবই প্রয়োজন যে আমরা যখন নামাজে দাঁড়াবো তখন যেন আমাদের নামাজটা হয় খুবই সুন্দর পরিচ্ছন্ন এবং বাইরের উঠা বসা রুকু সেজদা কিয়াম সবগুলা দেখেও মনে যেন একজন মানুষ ভাবতে পারে যে আসলেই সে আল্লাহর সাথে কথাবার্তা বলতেছে। এই গেল নামাজের হেফাজত এবং অনুগত সেবক। তারপরে এখানে আরেকটা ব্যাপার আসছে, সালাতিল উস্তা। উস্তা মানে মধ্যবর্তী, আর সালাত মানে নামাজ। তো মধ্যবর্তী নামাজের হেফাজত যেটা, যে এখানে মধ্যবর্তী নামাজ বলতে কি বোঝানো হয়েছে, যেমন আমি তাফসির ইবনে কাসির, তারপর তাফিমুল কুরআন, তারপর ফি জিলালিল কুরআন, প্রতিটাই আলহামদুলিল্লাহ আমি পড়াশোনা করে যেটুকু বুঝতে পারলাম যে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। বিভিন্ন ধরনের সাহাবীদের মধ্যে বিভিন্ন রেওয়ায়াত রয়েছে যে এই মধ্যবর্তী নামাজটা কোনটা। কেউ বলেন জুহর, কেউ বলেন ফজর, কেউ বলেন মাগরিব, কেউ বলেন আসর। এইভাবে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। আমি দুই একটা মতামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যে এখানে একটা মতামত আসছে যে আহজাব যুদ্ধ চলাকালে মুশরিকদের আক্রমণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এতদূর ব্যস্ত রেখেছিল যে বেলা গড়িয়ে একেবারেই সূর্য ডুবুডুবু হয়ে যাওয়া সত্ত্বেও তিনি আসরের নামাজ পড়তে পারেননি। তখন তিনি বললেন, আল্লাহ ওদের কবর ও ওদের বাড়িঘর আগুনে ভরে দিন, ওরা আমাদের সালাতুল উস্তা পড়তে দেয়নি। তাইলে এই হাদিস থেকে দেখা যায় যে আহজাব যুদ্ধে যে নামাজটা লেট হয়েছে সেটা হলো আসর, এবং সেই নামাজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সালাতুল উস্তা বলে উল্লেখ করেছেন। এখানে আসলো আসরের নামাজের ব্যাপারটা। এরপর আমরা দেখি যে বিভিন্ন মতামত হিসাবে মুসনাদে আহমদে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন এই আয়াতটি পাঠ করেন তখন ছিল এটা আসরের নামাজ বলা হয়েছে। এবং আবু হুরায়রাকে এর সম্বন্ধে একবার জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের মধ্যেও একবার মতবিরোধ দেখা দিয়েছিল। তখন আবু হাসিম বিন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে উঠে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাড়ি চলে যান এবং অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করেন এবং তার নিকটে জেনে বাইরে এসে আমাদেরকে বলেন যে এটা আসরের নামাজ। তাফসিরি ইবনে জারির থেকে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে এই তাফসিরে, যে তিনি আল্লাহ রসুলের বাড়ি যান, জিজ্ঞেস করেন এবং তিনি এই মেসেজটা নিয়ে আসেন যে সালাতুল উস্তা হলো আসরের নামাজ, এর মানে মধ্যবর্তী নামাজটা হলো আসরের নামাজ। এরপর আমরা দেখি যে এই নামাজের কেন এত গুরুত্ব, কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এত বেশি মনক্ষুণ্ণ হলেন এবং তাদেরকে শত্রুপক্ষকে তিনি বদুয়া করলেন যে তাদের যেন বাড়িঘর আগুনে ভরে যায়, তাদের কবরও যেন আগুনে ভরে যায়। এর কারণটা হলো আসরের নামাজের গুরুত্ব অত্যধিক। যেমন হাদিস শরীফে আসছে, যার আসরের নামাজ ছুটে গেল তার যেন পরিবারবর্গ ও ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। অন্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, মেঘের দিনে তোমরা আসরের নামাজ সময়ের পূর্বভাগেই পড়ে নাও। জেনে রেখো, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমলসমূহ নষ্ট হয়ে যায়। তাইলে এই হাদিস থেকেও আমরা যেটা দেখি যে আসরের নামাজের গুরুত্ব এত বেশি উল্লেখ করা হয়েছে যে আসরের নামাজ যদি ছুটে যায় তাইলে তার সব কিছু যেন
ধ্বংস হয়ে গেল। আর এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যুদ্ধের সময় আসরের নামাজ পড়তে দেরি হওয়ায় তিনি তখন তাদের কাফেরদেরকে বদুয়া করেছিলেন। এরপর আমরা দেখি আসরের নামাজের ব্যাপারে আরেকটা হাদিস আসছে যে প্রতিদিন ফেরেশতারা রদবদল হন এবং সেই রদবদলের সময়টা হলো একদল ফেরেশতা ফজরের সময় আসেন এবং আরেক দল চলে যান। আবার যারা আসেন ফজরের সময় তারা আসরের সময় চলে যান, আর নতুন আরেক দল ফেরেশতা এসে অবতীর্ণ হন প্রতিটা মানুষের কাছে। এবং ওই সময় আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করেন আমার বান্দাকে কোন অবস্থায় রেখে আসছো, তখন সেই ফেরেশতা বলেন যে আমরা তো তাকে নামাজের অবস্থায় রেখে আসছি। সুবহানাল্লাহ। এই জন্য আসরের নামাজের ব্যাপারটা এত বেশি গুরুত্ব দেয়া হয়েছে যে এই সময় ফেরেশতাগণ সাক্ষী হয়ে যান এবং আল্লাহর কাছে প্রতিদিন যে রিপোর্টটা পেশ করেন সেই রিপোর্টে নামাজির একজন ব্যক্তির নামাজের ব্যাপারটা নিয়ে আলোচনা হয় এবং নামাজের সাক্ষী দেয়া হয়। তাই আসরের নামাজটা সময় মতো পড়া, সুন্দরভাবে পড়া, প্রতিটি নামাজই পড়া সমান কথা, কিন্তু এই ব্যাপারে আসরের ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর এরশাদ হচ্ছে নিরাপত্তাহীন বা গোলযোগপূর্ণ পরিস্থিতি বিরাজ করলে তোমরা পায়ে হেঁটে অথবা বাহনে চড়ে যেভাবেই সম্ভব নামাজ পড়ো। এখানে যুদ্ধকালীন একটা নির্দেশ আসছে। আমরা দেখতে পাই যে আহজাব যুদ্ধ চলছিল এবং আসরের লেট হয়ে গেছে। তো এইভাবে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমলে, সাহাবায়ে কেরামের আমলে একটার পর একটা জেহাদ সংগঠিত হয় এবং আল্লাহর পক্ষ থেকে কিভাবে সেখানে নামাজ পড়তে হবে সেই নির্দেশটাও আসছে যে যখন নিরাপত্তাহীন অবস্থা থাকবে অথবা কোনো যুদ্ধকালীন অবস্থা, গোলযোগপূর্ণ অবস্থা, কেউ কাকে আক্রমণ করবে এই অবস্থা, হয়তো একটা জায়গা অতিক্রম করবে, পিছনে শত্রুর ভয় আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পায়ে হেঁটে অথবা বাহনে চড়ে যেভাবে সম্ভব নামাজ পড়ো। মনে করেন যুদ্ধকালীন অবস্থা, সবাই গুড়ার উপরে আছে, উটের উপরে আছে, এই অবস্থায় নামাজের সময়ে যেভাবে পারে সেভাবে যেন তাকে নামাজ আদায় করে নেয়। কোনো কোনো বর্ণনায় আসছে যে এই অবস্থা তো সাধারণত কসরকালীন সময় থাকে, মানুষ বাইরে থাকে এবং জেহাদের সময় বাইরে থাকে, অথবা কোনো বিপদ মুসিবত রাস্তাঘাটে হইল তখন সে বাইরে আসে, তো সেখানে সাধারণত 2 রাকাত নামাজ পড়া হয় কসরকালীন। কিন্তু পরিস্থিতি যদি এমন অবস্থা হয় যে অবাধে যুদ্ধ চলতেছে, নামাজের কোনো সুযোগ নেই, তখন যেন বাহনের উপর বসে ইশারায় ইঙ্গিতে 1 রাকাত নামাজও যেন সে আদায় করে নেয়। সুবহানাল্লাহ। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন যে এত কঠিন অবস্থা, মৃত্যু এই মুহূর্তেই চলে আসতে পারে। শত্রুপক্ষের তীর, শত্রুপক্ষের আক্রমণ এই মুহূর্তে বুক ভেদ করে তাকে দুনিয়া থেকে চিরজনমের জন্য নিয়ে যেতে পারে। কিন্তু সেই কঠিন মুহূর্তেও আল্লাহ সুবহানাহু তাআলা নামাজের মতো একটা ইবাদত তিনি কোনো সময়ই মাফ করে দেননি, বা এই সময় বাদ দিয়ে তোমরা অন্য সময় পড়ো সেটাও বলেননি। বরং যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে বসে, যানবাহনের উপর বসে সেই অবস্থায় 1 রাকাত নামাজও যদি পড়ে নেয় তাও তাকে পড়তেই হবে, সে বাধ্য নামাজের জন্য। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম শরীফে, কঠিন বয়ের সময় তোমরা সোয়ারির উপর থাকলেও ইঙ্গিতে নামাজ পড়ে নাও। হযরত আব্দুল্লাহ বিন আনাসকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন সুফিয়ানকে হত্যা করার জন্য প্রেরণ করেন, তখন তিনি এভাবে ইঙ্গিতে আসরের নামাজ আদায় করেছিলেন। এর মানে হলো ইশারায় ইঙ্গিতেও নামাজ পড়তেই হবে, কোনো অবস্থায় নামাজ ছাড়া যাবে না। মানুষ অতি সহজে বলে যে আমি কাজের জায়গায় মানে আমার কোনো সুযোগ নেই, এজন্য আমি নামাজ পড়তে পারি নাই, বা 2-3 ওয়াক্তের নামাজ একসাথে করে মানুষ ঘরে এসে তারপর কাজা আদায় করে, অথবা কোনো বিয়ে বাড়িতে গেলে,
কোনো ধরনের অনুষ্ঠানে গেলে খুব সহজে নামাজ ত্যাগ করে, এবং যারা নামাজের কিছু অভ্যাস আছে তারা ঘরে এসে সেই নামাজটা কাজা হিসাবে আদায় করে। তাইলে এখানে মা বোনদের কাছে এই জিনিসটা আমি বলতে চাই খুব গুরুত্ব সহকারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধকালীন অবস্থায় মানুষের মৃত্যু এই মুহূর্তেই হয়ে যেতে পারে, এত কঠিন পরিস্থিতিতেও নামাজকে মানে এই মুহূর্তে কাজা দিয়ে শান্তিপূর্ণ অবস্থায় পড়ার জন্য বলেননি, বরং বলছেন যেভাবে আছে, যে অবস্থায় আছে তাকে নামাজ আদায় করে নিতে হবে, ইশারা ইঙ্গিতেও তাকে নামাজ আদায় করতেই হবে। আর যখন শান্তিপূর্ণ পরিস্থিতি হয়ে যায় তখন আল্লাহকে সেই পন্থায় স্মরণ করো যা তিনি তোমাদের শিখিয়েছেন, যে সম্পর্কে ইতিপূর্বে তোমরা অনবহিত ছিলে। এখন আসছে শান্তিপূর্ণ অবস্থা, স্বাভাবিক অবস্থা, যে কঠিন অবস্থায় তোমরা এইভাবেই পড়ে নাও যেভাবে আসো, কিন্তু যখন তোমরা স্বাভাবিক অবস্থায় থাকবে, শান্তিপূর্ণ অবস্থায় থাকবে, তখন তোমরা এমনভাবে আল্লাহকে স্মরণ করো, এমন পন্থায় স্মরণ করো যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে শিখিয়েছেন। এই কোরআনের মধ্যে নামাজের ব্যাপারে কমপক্ষে ৭২ বার আসছে, এবং নামাজের বিধিবিধান আমরা দেখি এই সূরা আল বাকারায় আমরা অনেকবার পেয়ে গেছি। সূরা মুমিনুনের যে ১ থেকে ৯ নম্বর আয়াত পর্যন্ত, এর ভিতরে শুরুতেই নামাজের কথা বলা হয়েছে, আবার ৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আর ১১ নম্বর আয়াতে নামাজের পুরস্কার হিসাবে জান্নাতুল ফেরদাউসের কথা ঘোষণা দেওয়া হয়েছে। তো আমরা দেখি যে নামাজের গুরুত্ব এবং নামাজ সুন্দর করে পড়া, এই নির্দেশগুলো আল্লাহর পক্ষ থেকে কিভাবে আসছে। তো কোনো অবস্থায় নামাজ ত্যাগ করা যাবে না, নামাজ কাজা করা যাবে না, যে যে অবস্থায় আছেন নামাজটাকে আদায় করে নিতেই হবে। এখন কথা হলো যে শান্তিপূর্ণ পরিস্থিতিতে যে সুন্দরভাবে নামাজ আদায় করা, আর আল্লাহ তাআলা বলছেন তিনি যেভাবে শিখিয়েছেন ঠিক সেভাবে। এখানে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আসছে তাফসীরকারদের এই আয়াত প্রসঙ্গে, যে প্রথম যুগে যখন নামাজের নির্দেশ আসে তখন নামাজের সবগুলা সিস্টেম একসাথে নাজিল হয়নি। তো লোকজন নামাজ পড়তো বা কেউ কাউকে সালাম দিত, উনিও তার জবাব দিতেন, এবং প্রয়োজনীয় কোনো কথাবার্তা উনারা নামাজে বলতে পারতেন। কিন্তু পরবর্তীতে নামাজের নির্দেশ আসলো যে এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সামনে বান্দার এত বড় একটা ইবাদত, যে অনুগত সেবকের মতো খুব শান্তিপূর্ণভাবে ধীরে স্থিরে আল্লাহর সাথে তার কথাবার্তা চলতেছে। এই অবস্থায় দুনিয়াবি চিন্তা ভাবনা, দুনিয়ার কথাবার্তা নামাজের ভিতরে হারাম হয়ে গেল। এবং এ প্রসঙ্গে একটা হাদিস উল্লেখ করা যায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে হযরত ইবনে মাসুদের সালামের উত্তর দেননি। যে ইবনে মাসুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে সালাম দিতেন, এবং তিনি সবাই সালাম দিলে যে আল্লাহ রসুল জবাব দিতেন। ওই দিন তিনি আগের মতো নামাজে সালাম দিলেন, আল্লাহ রসুল উত্তর দেন না। নামাজ শেষে নবী তাকে বললেন, নামাজ হচ্ছে নিমগ্নতার কাজ। নিমগ্নতা বলতে মানে আল্লাহর প্রতি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়ে নামাজের মধ্যে এমনভাবে নিজেকে সারেন্ডার করে দেয়া যে দুনিয়ার সাথে একজন নামাজির কোনো সম্পর্ক থাকবে না। তো হযরত মুয়াবিয়া বিন হাকাম নামাজের অবস্থায় কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, নামাজের মধ্যে মানবীয় কোনো কথা বলা উচিত নয়, এত হচ্ছে শুধুমাত্র আল্লাহর পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করার কাজ। সহিহ মুসলিম শরীফের হাদিস। যে প্রথম যুগে নামাজিরা নামাজে কথা বলতে পারতেন, এবং পরবর্তীতে নামাজের সিস্টেম যখন পূর্ণাঙ্গ হয়ে গেল তখন এই কাজটা নিষিদ্ধ হয়ে গেল, যে নামাজের ভিতরে দুনিয়াবি কোনো কথাবার্তা, চিন্তাধারা, কোনো সব কিছু হারাম হয়ে গেল।
আচ্ছা, তোমাদের মধ্যে যারা মারা যায় এবং তাদের পরে তাদের স্ত্রীরা বেঁচে থাকে, তাদের স্ত্রীদের যাতে 1 বছর পর্যন্ত ভরণ পোষণ দেয়া হয় এবং বসত বাড়ি থেকে বের করে না দেয়া হয়, সেজন্য স্ত্রীদের পক্ষে মৃত্যুর পূর্বে তাদের ওসিয়ত করে যাওয়া কর্তব্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদের উদ্দেশ্যে বলতেছেন যে যদি কোনো স্বামী মারা যান স্ত্রীদেরকে রেখে, তাইলে 1 বছর যেন স্ত্রীদের ভরণ পোষণ দেয়া হয় এবং বাড়ি থেকে তাড়িয়ে দেয়া না হয়। আজকের দিনে হয়তো আমরা চিন্তা করব যে এটা তো খুব অসম্ভব একটা ব্যাপার, একজন বিধবা মানুষ তাকে কিভাবে বের করে দিবে। কিন্তু আমাদের হয়তো জানা নেই বিভিন্ন পুরা ওয়ার্ল্ডের খবর, এবং আমাদের দেশেরও এমন অবস্থা আছে যে স্বামী যদি মারা যায় এবং সন্তান না হয় অথবা সন্তানগুলা ছোট থাকে, তাহলে অনেক সময় ওই স্বামীর ভাই এই সম্পত্তির লোভে পড়ে সেই মহিলাকে বিদায় করে দেয় ছোট ছোট সন্তান সহ। এই ধরনের অনেক ঘটনা দেশে বিদেশে ঘটতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো যে কোনো অবস্থায় একজন বিধবা স্ত্রীকে যেন তার বসত বাড়ি থেকে বের করে না দেওয়া হয় এবং 1 বছর পর্যন্ত যেন তাকে তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হয়, যারা গার্জিয়ানরা এই ঘরে থাকবে। এবং স্বামীর দায়িত্ব হলো তার মৃত্যুর আগে স্ত্রীর জন্য ওসিয়ত করে যাওয়া। এই আয়াত প্রসঙ্গে যে তাফসীর যেটা আসছে সেখানে হলো যে ওইটা কেউ কেউ বলতেছেন যে সম্পদের বিলি বন্টন যেটা সূরা নিসায় আসছে, অন্যান্য জায়গায় যেখানে আসছে, সেই বিলি বন্টন যখন মানে স্ত্রীরাও স্বামীর অংশ পাবে আর সন্তানরা তো পিতার অংশ পাবে, তো সেই হিসাবে কেউ তাদের সম্পত্তি নিতে পারবে না। এবং এর আগে এই নির্দেশ আসার আগে আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ দেয়া হয় যেন স্ত্রীদেরকে ওসিয়ত করে যাওয়া হয়। কিন্তু পরবর্তীতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানে স্বামীরা স্ত্রীকে কি পরিমাণ অংশ দিবে সেটা নির্ধারণ করে দেয়া হলো, তখন এই অনেকে বলতেছেন, অনেক তাফসীরকার, যে আর ওসিয়তের আইন আর থাকলো না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে যা বলছেন সেটাই হলো যে কোনো বিধবা স্ত্রী যদি এই অবস্থায় থাকেন তাহলে তাকে যেন বাড়িঘর থেকে বের করে না দেয়া হয়, তার যে মর্যাদা আছে, তার যে ভরণ পোষণ আছে সেটা যেন তার ওয়ারিশরা করে যায়, স্বামীর ওয়ারিশরা। তবে যদি তারা নিজেরা বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তাদের নিজেদের ব্যাপারে প্রচলিত নিয়মে তারা যা কিছু করুক তার কোনো দায় দায়িত্ব তোমাদের উপর নেই। এখন আল্লাহ তাআলা স্বামীকেও সহজ করে দিলেন যে যদি কোনো মানুষ মহিলা, বিধবা মহিলা, তার স্বামীর মৃত্যুর পর ইচ্ছাকৃতভাবে তার বাবার বাড়ি চলে যায়, সেখানে তার নিরাপত্তা, তার সুযোগ সুবিধা সব কিছু আছে এইভাবে, তখন কারো কোনো দায়িত্ব নেই, স্বামীর ওয়ারিশদের, স্বামীর আত্মীয় স্বজনের উপর কোনো দায়িত্ব বর্তাবে না, যেহেতু তারা কোনো অবিচার করেনি। আল্লাহ সবার উপর কর্তৃত্ব ও ক্ষমতাশালী এবং তিনি অতি প্রজ্ঞাবান। এখন আল্লাহ তাআলা বলতেছেন সব মানুষের উদ্দেশ্যে যে মানুষের উপর আল্লাহ সামান্য কিছু অধিকার, কিছু দায়িত্ব, কিছু ক্ষমতা, কিছু জ্ঞান, কিছু টাকা পয়সা দিয়েছেন, কিন্তু সব কিছুর মালিক হলেন মহান রব্বুল আলামিন। সব ক্ষমতার ঊর্ধ্বেই হচ্ছেন তিনি এবং সবচেয়ে শক্তিশালী এবং জ্ঞানবান হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। অতএব মানুষ তার সামান্য চেষ্টা নিয়ে, আমরা দেখি এই সমাজে, এই দেশে অনেক অন্যায়, অবিচার, নির্যাতন মানুষের উপর করেই যায়। আর আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কুরআনে এত সুন্দর সুন্দর বিধান নাজিলের মাধ্যমে মানুষকে সুবিচার এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য নির্দেশ দেন এবং সাথে সাথে সতর্ক করে দেন যে মানুষ যা করে আল্লাহ সবই দেখতেছেন এবং সব মানুষের উপর ক্ষমতাশালী হচ্ছেন রব্বুল আলামিন। এরশাদ হচ্ছে,
অনুরূপভাবে যেসব স্ত্রীকে তালাক দেয়া হয়েছে তাদেরকেও সঙ্গতভাবে কিছু না কিছু দিয়ে বিদায় করা উচিত। এটা মুত্তাকিদের উপর আরোপিত কর্তব্য। এখন আল্লাহ তাআলা বলেন যে যাদেরকে তালাক দেয়া হয় তাদের ব্যাপারেও সমান আইন। যে সমস্ত স্বামীরা মৃত্যুবরণ করেন তারা যেভাবে ওসিয়তের মাধ্যমে স্ত্রীর জন্য কিছু রেখে যাবেন তাদের ভরণ পোষণের জন্য, ঠিক তেমনি যারা তালাক দিবেন সেই স্বামীদের দায়িত্ব হলো স্ত্রীদের ভরণ পোষণের জন্য সঙ্গতভাবে প্রয়োজনীয় টাকা পয়সা দিয়ে কাপড় চোপড় দিয়ে তাদেরকে বিদায় করা। আর এটা মুত্তাকিদের উপর কর্তব্য, যে যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা দিনদার, যারা আল্লাহ তাআলাকে ভয় পায় এবং ভালোবাসে, এই সুবিচার করাটা হলো তাদেরই কাজ এবং তাদের উপর এটা কর্তব্য মানুষের সাথে সুবিচার করা। এরপর এরশাদ হচ্ছে, এমনইভাবে আল্লাহ তার বিধান পরিষ্কার ভাষায় তোমাদের জানিয়ে দেন, আশা করা যায় তোমরা ভেবে চিন্তে কাজ করবে। এই যে আমরা শুধু সূরা বাকারার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখি একের পর এক আল্লাহর পক্ষ থেকে বিধান আসছে। বিয়ে কিভাবে হবে, সুদ ঘুষ কিভাবে হারাম, কিভাবে তালাক হবে, কিভাবে বিধবা স্ত্রীর তার অধিকার দেয়া হবে, প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান নাজিল করেছেন। এবং এটা এত পরিষ্কার, কেউ যদি মনে করে যে আমি বুঝতে পারি নাই তাহলে এটা হবে তার জন্য একটা বানোয়াট কথাবার্তা। বারবার আল্লাহ রিমাইন্ডার দিচ্ছেন, বারবার একই কথা আমরা দেখি ঘুরে ফিরে আসছে মানুষকে রিমাইন্ডার দেওয়ার জন্য যে মানুষ তো ভুলে যাওয়া প্রাণী, সে ভুলে যাবে তার দুনিয়ার ঝামেলা, সংসারের ঝামেলা, ব্যস্ততা নিয়ে। তো আল্লাহ তাআলা একই বিষয় আবার স্মরণ করায় দেন যাতে মানুষ আবার যেন মনে করে আবার তার সঠিক স্থানে সে ফিরে আসে। তাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ভেবে চিন্তে কাজ করবে, যেহেতু আল্লাহর বিধান হলো পরিষ্কার, আল্লাহ কোনো কিছু গোপন রাখেননি, সব কিছু একটা মানুষের জীবনের তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় বিষয় এই মহাগ্রন্থ আল কুরআনে আসছে। তার সকাল থেকে রাত ঘুমানো পর্যন্ত সে কিভাবে চলবে, কিভাবে কি করবে, কোনো কিছু বাকি নেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান নাজিল হতে। অতএব এরপর যদি কেউ না মানে সেটা তখন আল্লাহ তাআলাই দেখে নেবেন তার ব্যাপারে তিনি কি করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তুমি কি তাদের অবস্থা সম্পর্কে কিছু চিন্তা করেছো যারা মৃত্যু বয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে বের হয়ে পড়েছিল এবং সংখ্যায় ছিল হাজার হাজার। আল্লাহ তাদের বলেছিলেন মরে যাও, তারপর তিনি তাদের পুনর্বার জীবনদান করেছিলেন। আচ্ছা, এই আয়াতটা নিয়ে আমি অনেক সবগুলা তাফসির আমি ঘেটেছি, যে কিন্তু দেখা গেল পরিষ্কারভাবে এখানে খুন জাতি বা খারা কুরআন যেভাবে নীরব সেভাবে তাফসিরকাররা এক একজন এক এক ধরনের বলেছেন। যেমন তাফিমুল কুরআন আর ফি জিলালিল কুরআন, যেখানে সাইয়্যেদ কুতুব শহীদ, উনারা দুইজন একমত যে এই আয়াতটা নাজিল হয়েছে বনি ইসরাইলদের সম্পর্কে। যে বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সুযোগ দিয়েছেন, তাদেরকে রাজত্ব দিয়েছেন, তাদেরকে জনশক্তি দিয়েছেন, কিভাবে ফেরাউনের আক্রমণ থেকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে নীল রিভার পাড়ি দিয়ে আবার নতুন একটা এলাকায় বসতি স্থাপন করালেন। এইভাবে অনুগ্রহের পর অনুগ্রহ দান করলেন, কিন্তু দেখা গেল তারা অনুগ্রহ লাভ করার পরই সাথে সাথে তারা নাফরমানি করে এবং এত বেশি সীমালঙ্ঘনমূলক কাজ করে যেটা যে আল্লাহ তাআলা সাথে সাথে মানে তাদেরকে পানিশমেন্ট দেওয়ার মতো। মান্না আর সালোয়া দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা দণ্ড করলেন, কোনো কাজ নেই, কর্ম নেই, এত শান্তিতে তারা খাওয়া দাওয়া করবে,
কিন্তু তারপরও তারা বলে যে ওইগুলো তাদের ভালো লাগে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে পরাজিত করলেন যে তাদের সবাইকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরা জাতিকে নিষ্পেষিত করা হলো, ধ্বংস করে দেয়া হলো। এবং এরপর আবার এখানে বলা হয়েছে যে আবার তাদেরকে জীবন দান করলেন। যে কেউ বলতেছেন যে পূর্ববর্তী জাতি যাদের মুরব্বীরা যারা ছিল তারা সবাই ধ্বংস হয়ে গেল এবং তারা মুসা আলাইহিস সালাম এবং হারুনের যে সিন্দুকটা সেটাও তারা হারালো। যে এই সিন্দুকের ভিতর যে জিনিসগুলা ছিল, দুই নবীর চিহ্নটা, ওইটা ছিল বনী ইসরাইলদের জন্য একটা রহমত স্বরূপ। নবীর এই চিহ্নের জন্য আর এই সিন্দুকের জন্য তারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি একটা রহমত নাজিল করতেন। কিন্তু তাদের শত্রুপক্ষ তারা যখন মানে তাদের ঈমান এবং আমল হারিয়ে এত ভীত হয়ে গেল যে তারা যুদ্ধ করতে নারাজ, তারা আল্লাহর ইবাদত করতে নারাজ, এই অবস্থা যখন হয়ে গেল তখন তাদের শত্রুপক্ষ তাদেরকে পরাজিত করে এই তাদের চিহ্নটা, সেই রহমতের বাক্সটা, সিন্দুকটা তারা ছিনায় নিয়ে গেল। এবং পরবর্তী যে তাদের বংশধর, এদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে জাগ্রত করলেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়ে সাহায্য করলেন এবং তারা আবার সেই সিন্দুকটা তারা নিয়ে আসলো। এটাই বিশেষ করে বলা হয়েছে যে এটা বনী ইসরাইলদের ঘটনা। তাদের পাপের জন্য তারা এত সংখ্যায় এত বেশি মানুষ ছিল, কিন্তু এরপরও তারা তাদের মনের ভিতরে এত বেশি মৃত্যুর বই ছিল যে তারা মৃত্যু বয়ে তারা পালিয়ে বেড়াতো যে কোন জায়গায় গেলে তারা সেখানে মৃত্যু থেকে তারা বাঁচতে পারবে। আর আল্লাহ তাআলা বলেন যে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, সে দুনিয়ার যে প্রান্তেই দৌড়াক না কেন মালাকুল মউত এসে তার প্রাণটা ছিনায় নিয়ে যাবে। আর আসল ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। বাস্তবিক পক্ষে আল্লাহ মানুষের উপর বড়ই অনুগ্রহকারী, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বনী ইসরাইলের দৃষ্টান্ত দিয়ে যে এরা এত মানুষ কিন্তু মৃত্যু বয়ে তারা ঘর বাড়ি ত্যাগ করে তারা পালিয়ে গেল, কিন্তু এরপরও মৃত্যু তাদেরকে ছাড়ে নাই। আর আল্লাহ তাআলা মানুষ এত অন্যায়, এত অবিচার, এত সীমালঙ্ঘনমূলক কাজ করার পরও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি বারবার অনুগ্রহ করেন, বারবার মানুষকে সুযোগ দেন সে যেন আবারও আল্লাহর দ্বীনের পথে ফিরে আসে। কিন্তু এই সুযোগ লাভ করার পরও যারা আল্লাহর দ্বীনের পথে ফিরে আসবে না, তখন তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে, এতে কোনো সন্দেহ নেই, এবং তারা কঠিন শাস্তি লাভ করবে। শেষের আয়াতে 244 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুসলমানগণ, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো এবং উত্তম রূপে জেনে রাখো আল্লাহ শ্রবণকারী ও সর্বজ্ঞ। এখন আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন, মুসলমানদেরকে ডেকে বলছেন যে যখন আল্লাহর পথে জেহাদের জন্য ডাকা হবে তখন তোমরা কোনো ধরনের যুক্তিতর্ক ছাড়া তোমরা সাথে সাথে তোমরা প্রস্তুত হয়ে যাবে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য। এবং তোমরা ভালোভাবেই জেনে রাখো তোমরা যা করতেছো আল্লাহ তাআলা শুনতেছেন এবং আল্লাহ তাআলা জানেন। এখানে জেহাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে যে যখনই জেহাদের জন্য আহ্বান করা হবে তখন যেন মুসলমানরা পিছনে ফিরে না তাকায়, তারা যেন মৃত্যুর ভয় না করে। ঈমানদারদের উচিত হলো এই বিশ্বাস রাখা যে দুনিয়ায় আসছি এবং দুনিয়া থেকে চলে যাব। সে চলে যাওয়াটা একজন মানুষ গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করতে পারে, একজন মানুষ বিছানায় শুয়ে তার মৃত্যু হতে পারে, হসপিটালের বিছানায় শুয়ে মৃত্যু হতে পারে, প্লেগ রোগে মৃত্যু হতে পারে, ক্যান্সারে মৃত্যু হতে পারে, হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে। অতএব মৃত্যু তো হবেই। তাইলে আল্লাহর রাস্তায় জেহাদ করে যে মৃত্যু আর সাধারণ মৃত্যুর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই মৃত্যুটা হলো আল্লাহর রাস্তায় জেহাদ করে যে মৃত্যুটা, যে শহীদানটা,
সেটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি এবং বান্দাকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দান করেন যে সে সেই মর্যাদা লাভ করে আল্লাহ তাআলা যখন তাকে জিজ্ঞেস করেন যে তুমি আর কিছু চাও কিনা, তখন সে বলে যে আমার তো চাওয়ার কিছু নেই। আল্লাহ, আপনি এত বেশি দিয়েছেন যে আমার তো চাওয়ার আর কিছুই নেই। যখন বারবার সে আল্লাহর পক্ষ থেকে রিকোয়েস্ট আসে, তোমরা চাও তোমরা চাও, তখন যখন দেখে যে না, চাইতেই হবে, তখন সেই শহীদানরা বলে যে আল্লাহ, আমাদেরকে মৃত্যু দেন, আমরা দুনিয়াতে গিয়ে আবার জেহাদ করি, আবার শহীদ হই, আবার জেহাদ করি, আবার শহীদ হই, এটাই হলো আমাদের একমাত্র কামনা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আমি আগেই বলেছি, মৃত্যু একবারই হয় মানুষের, আর পৃথিবীতে আর পাঠানো যায় না। এখন চিন্তা করে দেখেন, জান্নাতের এত বড় নিয়ামত লাভ করার পর জান্নাতীরা, শহীদানরা, তারা মৃত্যু কামনা করবে, যে এই শহীদানের মর্যাদা কত বেশি। এবং সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আর আল্লাহর পথে তোমরা জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। যে এই জিহাদটা যে কত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দার জন্য, যে প্রতিটা ইমানদারের উচিত হলো সে জেহাদের জজবা নিয়ে থাকবে। জেহাদের জজবা যখন অন্তরে আসবে, তখন সেই মৃত্যুটা যদি বিছানায় হয়, তবুও সেটা হবে শহীদি মৃত্যু। এবং জেহাদ থেকে যদি কেউ পিছনে ফিরে এবং তার মনে জেহাদের কোনো জজবাই আসে না, তাইলে তার ব্যাপারটা কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন যে কি হবে। এবং আমরা দেখি জেহাদের ব্যাপারে দুই একটা ঘটনাও যদি আমরা উল্লেখ করি, তাহলে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরামদের যুগে যে একজন সাহাবী যখনই আল্লাহ রসুলের পক্ষ থেকে ঘোষণাকারীরা ঘোষণা দিলেন, জেহাদের জন্য আহ্বান জানালেন, তখন তিনি ছিলেন বাসর রাত্রি ছিল তার। তিনি বিছানা থেকে উঠে দৌড়াই চলে গেলেন আল্লাহ জেহাদের ময়দানে এবং জেহাদ করে সেখানে তিনি শহীদ হয়ে গেলেন। যখন তার জন্য তার স্ত্রী শুনলেন স্বামী শহীদ হয়ে গেছেন, দৌড়াইয়ে গেলেন আল্লাহ রসুলের কাছে। গিয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামীর তো ফরজ গোসলের প্রয়োজন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শহীদের গোসলের জন্য ফেরেশতারা তৈরি হয়ে আছেন, তার জন্য জান্নাতের সব সরঞ্জাম তৈরি হয়ে আছে তাকে ওয়েলকাম জানানোর জন্য। দুনিয়ার পানি দিয়ে তাকে গোসল করানোর কোনো প্রয়োজন নাই। তিনি ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে দেখি আমরা আরেকজন সাহাবী এই জেহাদের আহ্বান শুনে সাথে সাথে জেহাদের বস্ত্র পরিধান করে আল্লাহ রসুলের কাছে চলে আসলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে যখন কেউ আসবেন তখন তিনি প্রত্যেকের খোঁজ খবর নিতেন, যে কে কোন অবস্থায় আছে না আছে, তার পারিবারিক অবস্থা কি, ওইটা তিনি সুযোগ মতো খোঁজ করতেন। তো সেই সাহাবী বললেন যে আমার ঘরে আমার বৃদ্ধ মা অসুস্থ এবং তাকে দেখার কেউ নেই, তো আমি জেহাদের আহ্বান শুনে এই অবস্থায় চলে আসছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি বাড়ি ফিরে যাও, তোমার মায়ের সেবা করো এবং ঘরে বসেও তুমি জেহাদের সওয়াব পাবে, আর মায়ের সেবার মাধ্যমে সেই সওয়াবটাও তুমি লাভ করবে। সুবহানাল্লাহু তাআলা। এই হলো ঈমান, আর এই হলো যে জেহাদের প্রতি যে মর্যাদাটা ঈমানদারদের, যে জজবা যেটা, সেই ঘটনাটা আমরা বুঝতে পারি। এরপর আমরা দেখি সূরা সফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহ ও রসুলের উপর ঈমান আনো, আল্লাহর পথে তোমাদের জান মাল দিয়ে জেহাদ করো, এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা জানো। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে যারা আল্লাহ আর আল্লাহ রসুলের প্রতি ঈমান আনবে
তাদের উচিত হলো তাদের জান মাল দিয়ে তারা আল্লাহ তাআলার পথে জিহাদ করবে। এবং আল্লাহ তাআলা বলছেন এটাই তোমাদের জন্য কল্যাণকর, যে আল্লাহর পথে তোমরা জান দিবে, আল্লাহর পথে তোমরা মাল দিবে, যখন যেটা প্রয়োজন হবে সেটাই তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবে। অতএব আমরা জেহাদের গুরুত্বটা আমরা এখান থেকে বুঝতে পারলাম, যে জেহাদের যে গুরুত্ব কতটুকু এবং জেহাদের মর্যাদা যে কতটুকু। যে হাদিস শরীফে আসছে, জেহাদের জন্য কেউ যদি একটা গুড়া দান করে তাহলে সে 7 লক্ষ গুড়া দান করার সওয়াব পাবে। এইভাবে যদি টাকা পয়সা সম্পদ যে যতটুকু দিবে ততটুকু মানে লক্ষ গুণ বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। প্রিয় মা বোনেরা আমার, আমরা একটা হাদিস বলেই আমি ইনশাআল্লাহ আমার দার্স এখানেই শেষ করব। হযরত খালিদ বিন ওয়ালিদের নাম আমরা সবাই জানি। তো তিনি বলছিলেন তার মৃত্যুকালীন সময়ে তিনি বলেছিলেন যে মৃত্যুকে ভয়কারী, যুদ্ধক্ষেত্র হতে পলায়নকারী কাপুরুষের দল কোথায় রয়েছে? তারা দেখুক আমার গ্রন্থিসমূহ আল্লাহর পথে আহত হয়েছে। দেহের কোনো জায়গা এমন নেই যেখানে তীর, তরবারি, বর্ষা ও বল্লমের আঘাত লাগেনি, কিন্তু দেখো যে আমি যুদ্ধক্ষেত্রে না থেকে বিছানায় পড়ে মৃত্যুবরণ করছি। এই হাদিসের মানে হলো যে খালেদ বিন ওলীদ তিনি এত বড় যোদ্ধা ছিলেন যে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে উপাধিটা দেয়া হয়েছিল সেটা হলো সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি উপাধি দেয়া হয়েছিল। তিনি যতগুলা জেহাদে শরিক হয়েছিলেন, সেনাপতি ছিলেন বেশিরভাগ সময়, এবং এত বেশি বীর বিক্রমে তিনি জেহাদ করতেন যে শত্রুরা ভয় পেয়ে যেত। তিনিও বিছানায় শুয়ে মৃত্যুবরণ করলেন। এবং তিনি যারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় এবং যারা জেহাদকে ভয় পায় তাদের উপর মানে একটা রাগান্বিত হয়ে তিনি এই কথাটা বলছেন যে আমি তো সারা জীবনই যুদ্ধ ময়দানে ছিলাম, আমার শরীরের কোনো জায়গা নেই যে যেখানে আহত হয়নি, কিন্তু তারপরও তো আমি বিছানায় শুয়ে আমার জীবন যাচ্ছে, আমার মৃত্যু হচ্ছে। এর মানে হলো ওটাই তিনি বুঝাতে চাইছেন যে যার মৃত্যু যেভাবে হওয়ার সেভাবেই হবে। তুমি যদি জেহাদে যাও আর সেখানে তোমার মৃত্যু লিখে না থাকে তাহলে তুমি বিছানায় এসে তোমার মৃত্যুবরণ হবে। আর যদি তুমি জেহাদে নাও যাও এবং তোমার মৃত্যু যদি থাকে যে আরেকজন মানুষ তোমাকে কাতল করবে, হত্যা করবে, তাহলে দেখা যাবে যে তোমার ঘরে বসেও শত্রু এসে তোমাকে হত্যা করছে। এর বুড়ি বুড়ি নজির আমরা আমাদের দেশে বিদেশে সর্বত্রই আমরা দেখতে পাই, যে মানুষ মানুষকে সামান্য স্বার্থের বিনিময়ে কিভাবে হত্যা করতেছে, কিভাবে আক্রমণ করতেছে, পুরা ফ্যামিলি শুদ্ধ মানুষকে সম্পদের জন্য একেবারে হত্যা করে ধ্বংস করে দিচ্ছে। তো প্রিয় মা বোনেরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতগুলো। আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো আসছে, নামাজকে কিভাবে সুন্দর করে অনুগত সেবকের মতো, সার্ভেন্টের মতো আদায় করতে হবে, আর কিভাবে মহিলাদের যে নিরাপত্তা, সিকিউরিটি আল্লাহ তাআলা দিয়েছেন, এবং যেটা যে মৃত্যু যখন যেভাবে আসার সেভাবেই আসবে, মৃত্যু থেকে পালিয়ে বেড়ানো ইমানদারের কাজ নয়, এবং জেহাদ যে শুধু যুদ্ধের ময়দানেই হয় তা নয়, বরং আমাদের নফসের সাথে জেহাদ, আমাদের পরিবারের সাথে জেহাদ, সন্তানের সাথে জেহাদ, আত্মীয়ের সাথে জেহাদ, ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পাই যে আমাদের জেহাদ করতে হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনা থেকে আমাদের সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, এবং আমরা এতক্ষণ যা শুনলাম আর যা বললাম সব কিছু যেন আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু